আমরা বলছি আমার প্রাইম মিনিস্টারের কাছে এই নিউজটা পৌঁছায় দেন যেন আমাদের পথে না বসায়। টিসিবির এখানে যে অসাধু ফ্যাসিস্টের যে দোষরা বসে আছে তাদেরকে এখান থেকে যেন সরিয়ে নেওয়া হয়, অবিলম্বে তাদেরকে প্রত্যাহার করা হয়। আমাদের এটা যেন কায়দা না নেয়, এটা ছাড়া আমরা আর কিছু করে খাইতে পারি না। এই সন্তান নিয়ে আমরা কোথায় যাব? এই ভাইগুলা বউ বাচ্চা নিয়ে কোথায় যাবে? আমিরও তো আমার একটা সন্তান, এই ভাই বোনদের তো সংসার আছে, তারা কোথায় যাবে ভাই? আল্লাহর রস্তে যেন এই দুর্নীতি দমন করে আর আমাদের ডিলারশিপ ফেরত দেয়, দমন করে দেয়। এটা আকুল আবেদন আপনাদের মাঝখান থেকে। আমি মানে কোনো দল করি না, আমি মৃত্যুর সাথে লড়াই করতেছি। এর জন্য মানবিক কারণে আমাকে দেওয়া হয়েছে যে এটা করে আমি যেন খাই। আমি নিছি 23 সালে নেওয়ার পরে আমি 24 সালে থেকে কাজ শুরু করছি, তাহলে আমাকে কেন বাতিল করা হইলো ভাই? এটা তো এখন পর্যন্ত আমি এটার উত্তর খুঁজে পাচ্ছি না। কিন্তু আমাদের মন্ত্রী মহোদয়কে আমরা আটকাইছিলাম, তো উনি বলছে যে ওনারটা দেখার জন্য, কিন্তু চেয়ারম্যান আমাকে ডাকেও নাই, কিছু করেও নাই, কিছু বলেও নাই। তখন আমি বললাম স্যার আমি তো একা নিব না, আমার সাথে যারা ভাই বোনরা যারা আছে তাদেরকে সবাইকে দিতে হবে, এটা আমাদের দাবি, আমার একটাই দাবি, আমাদের লাইসেন্সটা যেন বাতিল না করা হয় ভাই। তাহলে আমরা কিন্তু ভাই না খেয়ে বাচ্চা কাচ্চা নিয়ে রাস্তায় নেমে যাব ভাই। কতগুলো মানুষ, 8,000 ডিলার যদি বেকার হয়ে যায় তাদের সংসার কি চলবে ভাই? আপনারা আপনাদের সংসারের কথা চিন্তা করে দেখেন যে আপনারা যদি ইনকাম বন্ধ থাকে আপনাদের সংসার চলবে? আর এই কাজ ছাড়া তো কোনো কাজ করতে পারি না ভাই। আমরা এই একটাই জানি, একটা কাজই জানি, এটা যেন আল্লাহর রস্তে প্রাইম মিনিস্টারের কাছে দৃষ্টি আকর্ষণ করতেছি যে আল্লাহর রস্তে আমাদের এই নবায়নটা যেন করে দেয়, আমাদের যেন এটা কায়দা না নেয় আমাদের কাছ থেকে, আমাদের রিজিকটা যেন কায়দা না নেয়, আমাদের বাচ্চাদের রিজিকটা যেন কায়দা না নেয়। এটা আমাদের পরিচিতি ভাই। নীতির পরিপ্রেক্ষিতে অর্থাৎ 2025 এবং 2025 সংশোধিত নীতিমালা যেটা প্রণয়ন করা হয়েছে, সেখানে আমাদের 2026 ডিলারদের নবায়নের বিষয়ে একটি বিষয় উল্লেখ করা হয়েছে। 2026 যাদের নবায়ন তাদের নবায়ন করা হবে না। কিন্তু আমরা যখন আবেদন করেছিলাম, ডিলারশিপ নিয়েছিলাম, তখন আমাদের সাথে চুক্তিবদ্ধ হয়েছিল এবং ডিলারশিপ নীতিমালা তখন উল্লেখ করা ছিল 2 বছর যদি কোনো ডিলারশিপ যদি কোনো ডিলার 2 বছরে তার সফলতার মাধ্যমে টিসিবি কার্যক্রম সম্পন্ন করতে পারে, তাহলে তাকে স্থায়ী ডিলার হিসেবে জেলা প্রশাসকের তদন্ত পরিপ্রেক্ষিতে তাকে স্থায়ী ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হবে। আবার ওনার বাচ্চারাও পাবে। জি হ্যাঁ, তো সে পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু বর্তমানে স্থায়ী ডিলার, কেউ এখানে আছে 16 বছর, 17 বছর, 18 বছর, 20 বছর, 6 বছর, 3 বছর, যেটাই হোক না কেন, তো আমরা কিন্তু হিসাবে ধরতে গেলে কিন্তু সেই নীতিমালার পরিপ্রেক্ষিতে আমরা স্থায়ী ডিলার। সেই স্থায়ী ডিলারদেরকে মানে আপনার একটা বাক্যে কিভাবে তারা নবায়ন বন্ধ রেখে দিতে পারে? টিসিবির প্রধান যিনি আছে, প্রধান তো হলো ব্রিগেডিয়ার জেনারেল পরিচালক হাসনাত সাহেব এবং হলো আপনার আবুল কালাম আজাদ সাহেব, তাদের স্বার্থ রক্ষা, তাদের বিভিন্ন অফিসারের মাধ্যমে এখানে যাদেরকে নবায়ন করা হয় তাদের থেকে কিছু অনৈতিক কিছু সুবিধা নেন। সেই কারণেই আমরা সেটার আমরা অন্যায়ভাবে আমরা ওই কাজে জড়াই নাই, সেই কারণে আমাদের নিয়োগ বাণিজ্য ছাড়াও নবায়নের ক্ষেত্রে তারা একটা সুবিধা নিতে চাইছে, সেটা আমরা গ্রহণ করি নাই। নিয়োগ বাণিজ্য তো একটা হচ্ছেই। 2024 সালে 5 আগস্টের পর ইউনূস সরকার আসার পর প্রথমে 7,500 ডিলার নিয়োগের একটা এই দরখাস্ত গ্রহণ করছে তারা। এরপরে আইসা আবার 2025 সালে 2বার আপনার টিসিবির ডিলার নিয়োগের এই দরখাস্ত করে হাজার মানুষ থেকে, লক্ষ মানুষ থেকে ডিলার নিয়োগের আবেদন গ্রহণ করে। তারপরে আবার 2026 সালে এসে 2বার টিসিবি ডিলারশিপ আবেদন তারা ছাড়ে, সেখানেও তাদের একটা অনৈতিক ব্যবসা, দুর্নীতির একটা ব্যবসা তারা করতেছে। তা আমরা চাই এগুলি বন্ধ হোক। টিসিবির এখানে যে অসাধু ফ্যাসিস্টের যে দোষরা বসে আছে তাদেরকে এখান থেকে যেন সরিয়ে নেওয়া হয়, অবিলম্বে তাদেরকে প্রত্যাহার করা হয়।